ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সিউল আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, কর্মসূচি থেকে আজ কি দাবি জানানো হচ্ছে? রাত্রি আসলে আজকে তো ঠিক না, গত 4-5 দিন যাবত কিন্তু তারা এই নগর ভবনের সামনে অবস্থান করছেন। নগর ভবনের যে মূল যে তারা লাগিয়েছে তার দাবি একটি যে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে ঘোষণা করে এবং তাকে সে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। আপনি যদি একটু আপনাদেরকে দেখেন, সেটি হচ্ছে যে এই যে নগর ভবনের আশেপাশে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এই যে রাস্তাটি রয়েছে সেটি তারা বন্ধ করে দিয়েছে সকাল থেকে, এবং তারা সেখানে কিন্তু এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে নগর ভবন সেটি 13 তলায় কিন্তু স্থানীয় সরকার প্রশাসনের যিনি উপদেষ্টা আছেন আসিফ, তিনি কিন্তু গত 2-3 দিন যাবত এখানে অফিস করতে আসেননি এবং আজকেও কিন্তু আসেনি। এবং একই সাথে যে সিটি কর্পোরেশনের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তারাও কিন্তু অঘোষিত একটি ছুটির মধ্যে আছেন। কারণ যেই রুমগুলো রয়েছে সেই রুমগুলোকে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে এখানকার যারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদেই তারা আসলে এই বিক্ষোভ করছেন, এবং তারা ঢাকাবাসী ব্যানারে কিন্তু এই বিক্ষোভ করছে। এবং কর্পোরেশনের যে কর্মকর্তা এবং যারা কর্মচারী রয়েছেন তারাও আসলে ভিতরে ঢুকতে পারছেন না। ছোট গেটটি খোলা রয়েছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা সকাল থেকেই কিন্তু এই পথে তারা জড়ো হতে শুরু করেছেন। এবং তারা বলছেন যে তারা কিছুক্ষণ আগেই কিন্তু তারা বলছেন যে তারা আসলে এই যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারও কিন্তু পদত্যাগের দাবি করছেন তারা এই আন্দোলন থেকে। এবং তারা বলছেন যে আসলে যেই হাইকোর্ট থেকে যে রায় হয়েছে কিংবা নির্বাচন কমিশন থেকে যেই চিঠি এসেছিল যে সেখানে ইশরাক হোসেনকে যে মেয়র যেই ইলেকশন হয়েছিল মেয়র নির্বাচন, সেখানে কিন্তু তাকে তার যে আপিল করা হয়েছিল সেখানে কিন্তু তারা বলেছেন যে সে দায়িত্ব ইশরাকের শপথ গ্রহণের যে ব্যবস্থা সেটি এখনো পর্যন্ত কেন নেওয়া হচ্ছে না, এবং সেটি অনতিবিলম্বে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের আন্দোলন সেটি অব্যাহত রাখবে। এবং যার ফলে কিন্তু আমরা দেখছি যে এই নগর ভবন ছাড়াও যে এই নগর ভবনের সংস্থার যে আঞ্চলিক অফিস রয়েছে 10টি, সেই আঞ্চলিক অফিসগুলোতে কিন্তু আমরা শুনেছি যে তারা আসলে সেখানে তাদের লোকজন রয়েছেন, তারা সেখানেও কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। সুতরাং যেই নগর সেবা আছে সেটিও কিন্তু একই সাথে ব্যাহত হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে তাদের এই আন্দোলন আজকে তারা 5টা পর্যন্ত রেখেছেন, এবং এই 5টা পর্যন্ত তারা বলছেন যে তারা আজকেও থাকবেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদের এই আন্দোলন আজকেও অব্যাহত থাকবে তারা বলছেন। এবং তারা একই সাথে যে উপদেষ্টা আছেন তারও কিন্তু পদত্যাগের দাবি করছে, সেই পদত্যাগ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন থাকবে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমাদের সর্বোচ্চ, সারাদিন আমরা থাকবো, হয়তো আপনাদেরকে পরবর্তী সময়ে আমরা আবারও জানাতে পারবো। রাত্রি এই ছিল আমাদের সর্বশেষ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়